এক ধাক্কায় গৃহস্থের গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। শুধু দাম বৃদ্ধি ঘটেছে তাই নয়, তার পাশাপাশি নতুন নির্দেশিকা অনুযায়ী 21 দিনের আগে নতুন গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না সাধারণ মানুষ। আর এই যে নতুন নির্দেশিকা এবং দাম বৃদ্ধি, তা কতটা প্রভাব ফেলেছে সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে, তা জানার জন্যই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বাঁকুড়া শহরের এক মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে। দেখাই যাচ্ছে এখানে একজন মহিলা, তিনি রান্না করছেন। তার কাছ থেকেই জানার চেষ্টা করব। বলছি, এই যে নতুন নির্দেশিকা, একদিকে 60 টাকা দাম বৃদ্ধি এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারে, অন্যদিকে 21 দিনের আগে নতুন করে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না, এই নির্দেশিকা বা এই দাম বৃদ্ধি কতটা প্রভাব ফেললো? আমাদের পক্ষে খুবই প্রভাব পড়েছে। আমাদের এই যে 60 টাকা করে বাড়লো, দিন সব জিনিসের দাম বাড়ছে, সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। আর তারপরে 21 দিন পর আবার বুকিং, তার মধ্যে তাহলে আমাদের কার্ড জ্বালানি আবার সব রেডি করতে হবে, সে আগের পুরোনায় চলে যেতে হবে। না, এই যে দাম বাড়লো এক ধাক্কায় 60 টাকা দাম বৃদ্ধি সিলিন্ডারে, এটা কি মাসের শেষে কোথাও বাজেটের টান পড়বে এবার? হ্যাঁ, টান নিশ্চয়ই পড়বে। আমাদের তো মধ্যবিত্ত, আমার ছেলে টিউশনই করে, আমার স্বামী এখন কিছুই করে না, তাহলে আমাদের তো পক্ষে খুবই কষ্টকর। 60 টাকাটা আমাদের কাছেই বড় ব্যাপার। এই গত কয়েক বছর যদি দেখা যায়, তাহলে ধীরে ধীরে দামটা বৃদ্ধি পেয়েছে। আজকে একেবারে 60 টাকা একটা বড় লাভ। এটা 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 তো নিশ্চয়ই একটা না, এটা চাপ সৃষ্টি হচ্ছে তো, সরকার দেখছে না তো, জনসাধারণ গরিব মানুষদের দেখছে না। এই যে আমাদের যে এত দুঃখ কষ্ট হবে, এবারে এই যে একটা সিলিন্ডার 21 দিন পর আবার বুক করা, এটাও তো আমাদের পক্ষে কম। আমাদের 3 বেলা তো রান্না করতে হবে, তাহলে 3 বেলা রান্না করলে আমাদের একটা গ্যাসে 1 মাস যায় না। তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। সমস্যা, হ্যাঁ নিশ্চয়ই সমস্যা হবে। এবার জ্বালানির রেডি রাখতে হবে, কাঠ কয়লা এইসব রেডি রাখতে হবে। অর্থাৎ একদিকে গ্যাস সিলিন্ডারের দামে বড় লাভ, আর অন্যদিকে 21 দিনের আগে নতুন করে গ্যাস সিলিন্ডার বুকিং না করার যে নির্দেশিকা, সেই নির্দেশিকা মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে রীতিমতো চিন্তার ছাপ ফেলেছে। এখানে রয়েছেন এ বাড়িরই সন্তান, আমি একটু কথা বলছি দাদা, এই যে গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় 60 টাকা বৃদ্ধি পেল, অন্যদিকে নতুন নির্দেশিকা 21 দিনের আগে নতুন গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না, কি বলবেন, কতটা চাপ বাড়লো? অবশ্যই চাপ বাড়লো, কারণ মধ্যবিত্তের পরিবারের ক্ষেত্রে এটা অনেকটাই চাপ বাড়লো। এক ধাক্কায় গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেল। আগে তো এতটা ছিল না, আর ভর্তুকিও আগে মাত্র 30 টাকা 64 পয়সা ঢুকতো। যখন বিজেপি সরকার আসেনি তার আগেও আপনার গ্যাসের দাম খুবই কম ছিল, কিন্তু 2014 সালের পর থেকে যখন বিজেপি সরকার এলো, তারপর থেকে গ্যাসের দাম খুব ধীরে ধীরে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এটা আমাদের পক্ষে খুবই অসুবিধা, যেহেতু আমি পরিবারের মধ্যে একমাত্র সদস্য, যে আমি ইনকাম করি, আমি টিউশন পড়িয়ে ইনকাম করি, ঠিক আছে, তার উপরে এই সংসার টানতে হয়। বাবারও সেরকম কোনো কাজ নেই, 3 বেলা রান্না করতে হয়, সেই দিকে তো আমাদের গ্যাসের দাম 60 টাকা বাড়লে তো খুবই অসুবিধা। মানে একদিকে চাকরি বাকরি নেই, অন্যদিকে এইভাবে দাম বৃদ্ধি। একদম চাকরি বাকরির এখন কোনো আশা দেখতে পাচ্ছি না। প্রতিটা পরীক্ষা দিয়েছে, আমি নিজে এমএসসি করেছি, মাস্টার্স করেছি ম্যাথামেটিক্সে, বিএড করা আছে, তাও এখন এরকম অবস্থা। তার উপর যদি গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়ে যায়, তাহলে আজকালকার সাধারণ মানুষ যাবে কোথায়? না, আরেকটা নির্দেশিকা রয়েছে, 21 দিনের আগে গ্যাস সিলিন্ডার নতুন করে বুকিং করতে পারবেন না, এটাও কি কোথাও একটা সমস্যা? অবশ্যই এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে। 21 দিন না হলে আপনি গ্যাস বুক করতে পারবেন না। আগে 3-4 দিনের মধ্যে আমরা বুক করলে ফোনে মেসেজ ঢুকছে যে 2-3 দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হয়ে যাবে, কিন্তু যতদিন না 21 দিন হচ্ছে, আমি একটা ডেলিভারি গ্যাস সিলিন্ডার আমি করতে পারবো না, বুক করতে পারবো না। তাছাড়া ওই যে বাজে যে 21 দিনের মধ্যে আমাকে কিছু না কিছু তো খাবারের ব্যবস্থা তো করতে হবে, কাঠ পুড়িয়ে বা কয়লা জেলে পর কিছু তো করতে হবে। সেই 21 দিনটা তো আমাদের তো অতিক্রম করেই তারপর তো আমার গ্যাসের বুক করতে হবে, তার আগে তো আমরা কিছু করতে পারবো না। এটা একটা আমাদের পক্ষে খুবই অসুবিধায় ফেলবে। আমাদের মধ্যবিত্তর জন্য কিন্তু সত্যি একটা, মানে কি বলবো, এরপর মনে হয় আবার সেই ফিরে যেতে হবে পুরনো দিনে, সেই উনুন ঠুনুন জ্বালিয়ে। কারণ এইভাবে শুরু করেছিলাম বিবাহিত জীবন 400 টাকা দিয়ে, এবার সেটা পৌঁছে গেছে এই জায়গায়। সত্যি আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে উঠেছে এইভাবে গ্যাসের দাম। তারপরে 21 দিনের মধ্যে আমাদের একসঙ্গে জয়েন্টে আমরা অনেকজন থাকি, আমাদের গ্যাস খুব তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য এটাও একটা খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো যে 21 দিন আগে আমরা বুক করতে পারবো না। ডবল সিলিন্ডার হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের গ্যাস নিয়ে সমস্যা, আতঙ্কই তো কাজ করছে। আস্তে আস্তে বাড়তেই তো আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। যতই যাই ঘটুক না কেন, কিন্তু দাম কিন্তু কমে না। 60 টাকা বেড়েছে, তো এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। কারণ আমাদের পক্ষে প্রত্যেক মাসে 60 টাকা করে বাড়া মানে অসম্ভবই।
আর সবথেকে বড় কথা, বুকিংয়ের বিষয়টা 20 দিন অন্তর করে দিয়েছে, সেটা তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকের গ্যাস 20 দিনের মধ্যে 19-20 হতেই পারে। কিন্তু বুকিংয়ের প্রসেসের জন্য আমরা সত্যি আতঙ্কিত, এবং 60 টাকা বাড়ছে তার জন্যও আতঙ্কিত। তাই এটা কমলে আমাদের খুব সুবিধা হয়। অর্থাৎ একদিকে মাসিক যে বাজেটে, সেই বাজেটে পকেটে যেমন টান ধরাচ্ছে মধ্যবিত্ত গৃহস্থের এই যে গ্যাসের দাম বৃদ্ধি, তা যেমন মধ্যবিত্তের পকেটে টান ধরাচ্ছে, তেমনই কিন্তু 21 দিনের মধ্যে নতুন গ্যাস সিলিন্ডার বুকিং না করতে দেওয়া, সেই যে নতুন নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু কার্যত মধ্যবিত্ত গৃহস্থের কপালে কোথাও চিন্তার ভাঁজ ফেলেছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।